বহুবার গ্রেপ্তার হয়েছি, বহু মামলা হয়েছে। ন্যায় বিচার তো দূরের কথা, আমাদেরকে পুলিশের কষ্টকর যে একটা ভ্যান যেটা আছে, আমি আজকের এই সরকারের কাছে আবেদন করব এই ধরনের নিপীড়নমূলক ভ্যানগুলো যেন প্রত্যাহার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা, মুক্তাদির চৌধুরী, আনিসুল হক সহ 54 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের। নাটোর অস্ত্র পাচার, শিশুর মৃত্যু, পল্লী চিকিৎসক ও তার বাবা গ্রেপ্তার। আরেক মামলায় রিমান্ডে জিয়াউল আহসান, সাদেক খান। মাথায় অস্ত্র ঠেকিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ, হাসান মাহমুদের বিরুদ্ধে মামলা। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে গ্রেপ্তার। খুলনা আইনজীবী সমিতির টাকা আত্মসাতের অভিযোগে 5 জনের বিরুদ্ধে মামলা। রাজশাহীতে গুমের অভিযোগে 8 বছর পর র্যাবের 7 সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন। চাঁদপুর সাবেক 3 মন্ত্রী, এমপি সহ 650 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত আলোচনা। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি গ্রেপ্তার। আন্দোলনের গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গুলশান 1-এর একটি বাসা থেকে টিপু মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে। হামলা মামলায় বাড়ি ছেড়েছিলেন তারা। 4 মাস পর ফিরে দেখলেন ধ্বংসস্তূপ। 5 আগস্ট সরকার পতনের পর নিজ গ্রামে ফিরেছেন ওই পরিবারগুলো। বাড়িতে এসে তারা কেবল ভিটেমাটি পেয়েছে। বাড়ির সব আসবাবপত্র ও মালপত্র লুট হয়েছে। 137 বাস কেনা নিয়ে কারসাজে নেপথ্য সাবেক মন্ত্রী সচিব। আর নতুন দরপত্রে সর্বনিম্ন দর পেয়েছে প্রায় $3 কোটি, 360 কোটি টাকা। অপরটির দর প্রায় $9.98 লাখ, প্রায় 1200 কোটি টাকা। আবারও রিমান্ড দিল আনিসুল ও সালমানকে। বললেন কোটা আন্দোলনের পক্ষে ছিলেন তারা। এখন জানাবো বিস্তারিত আলোচনা। এবার রাজধানী বাড্ডা থানায় করা সুমন শিকদারের হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী ও আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালত এ আদেশ দেন। এর আগে প্রথম 3 মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের মোট 20 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। আদালত ও পুলিশ সূত্রগুলো জানায়, আজ সকাল 6টার দিকে কড়া নিরাপত্তায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে ঢাকার CMM আদালত প্রাঙ্গণে আনা হয়। তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করা হয়। পরে দুজনকে হাজতখানা থেকে আদালতের এজলাসের কক্ষে তোলা হয়। সকাল 7টার দিকে শুনানি শুরু হয়। শুনানিতে পুলিশের পক্ষ থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়ার সপক্ষে যুক্তি তুলে ধরা হয়। অন্যদিকে রিমান্ড আবেদন নামঞ্জুর করার জন্য আদালতের কাছে আর্জি জানান আনিসুল হক ও সালমান এফ রহমান। শুনানিতে আনিসুল হক বলেন যে হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে, এর সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নন, বরং তারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। উভয় পক্ষে শুনানি নিয়ে আদালতে আনিসুল হক ও সালমান এফ রহমানকে 5 দিন করে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। 13 আগস্ট রাজধানী সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। পরের দিন তাদের নিউ মার্কেট থানায় করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের 24 আগস্ট আদালতে হাজির করেন পুলিশ। 24 আগস্ট 2 কলেজ ছাত্র হত্যার ঘটনায় করা প্রথম মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আনিসুল হক ও সালমান এফ রহমানকে প্রথম যেদিন আদালতে তোলা হয়েছিল সেদিন তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।